রাজধানীর হাতিরঝিলে অনুষ্ঠিত হলো বিউটিফুল বাংলাদেশ রান 2025 মিনি ম্যারাথনেতে অংশ নিয়েছেন 7 শতাধিক দেশি বিদেশি মানুষ। আয়োজকরা বলছেন, বাংলাদেশের সম্ভাবনাময় এভিয়েশন ও পর্যটন খাতকে তুলে ধরতেই এই আয়োজন। ছুটির দিনের ভোর, আয়েশি ঘুম ছেড়ে রাজধানীর হাতিরঝিলে জড়ো হয়েছেন 7 শতাধিক দেশি বিদেশি মানুষ। উদ্দেশ্য, বিউটিফুল বাংলাদেশ রান 2025-এর ব্যানারে দৌড়াবেন সুস্বাস্থ্যের জন্য, বার্তা দেবেন ভালো থাকার। বাংলাদেশের পর্যটন খাতকে আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরতে এভিয়েশন অ্যান্ড জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ ATJFB-র আয়োজনে এই দৌড় প্রতিযোগিতা। এতে অংশ নেন এভিয়েশন ও পর্যটন সংশ্লিষ্ট পেশাজীবী, কূটনীতিক, ট্রাভেলার, ইনফ্লুয়েন্সার ও পেশাদার রানাররা। ছিলেন ঢাকায় নিযুক্ত সংযুক্ত আরব আমিরাত, ব্রাজিল, আর্জেন্টিনা সহ 10 দেশের রাষ্ট্রদূত এবং প্রতিনিধিরাও। যদি আপনার শরীরকে সুস্থ রাখতে চান, আপনি কিন্তু দৌড়ের কোনো বিকল্প নেই। 19-20 বছর ঢাকাতে আমি তো ঢাকায় আমি কখনো এই ধরনের প্রোগ্রামে অ্যাটেন্ড করি নাই, তো এটা আমার জন্য একটা নতুন এক্সপেরিয়েন্স। আয়োজনে ছিল 7.5 কিলোমিটার মূল দৌড় এবং 2 কিলোমিটার ফান রান। আয়োজকরা জানান, দেশি বিদেশি পর্যটকদের কাছে বাংলাদেশের সৌন্দর্য ও আতিথেয়তা তুলে ধরাই আয়োজনের মূল লক্ষ্য। দূতাবাসগুলোর মাধ্যমে বিশ্বব্যাপী আমাদের পর্যটনের যেই একটা প্রমোশন সেটা হবে, এবং আমরা এটা এরপর আরও বৃহৎ আকারে এটা আন্তর্জাতিক পর্যায়ে করার একটা পরিকল্পনা আমাদের রয়েছে। শরীর ভালো থাকলে আমি সব কিছু কাজ করতে পারি। এখন আমরা দেখবেন যে আমরা ঘরে বসে থাকি, ইন্টারনেট চালাচ্ছি। আমরা চাচ্ছি যে আমাদের জেনারেশন যারা আছেন সবাই বাইরে আসুক। আমরা আশা করি এর মাধ্যমে বাংলাদেশের পর্যটন এর ব্র্যান্ডিং হবে। দৌড়ে বিজয়ীদের জন্য পুরস্কার হিসেবে দেওয়া হয় ঢাকা থেকে রোম, জোহান্সবার্গ, মালদ্বীপ, ব্যাংকক এবং কক্সবাজার বিমানের রিটার্ন টিকিট। অংশগ্রহণকারীদের জন্য ছিল র্যাফেল ড্র, ছাতা, ফটো কন্টেস্ট এবং ইথিওপিয়ান এয়ারলাইন্সের পক্ষ থেকে প্লেন টিকিটের 10% ছাড়। দৌড়ের মাধ্যমে বিশ্ববাসীর কাছে বাংলাদেশের পর্যটন শিল্পকে পৌঁছে দিতে চান এই মিনি ম্যারাথনের আয়োজকরা। তারা বলছেন, এটি শুধু দৌড় প্রতিযোগিতা নয়, বরং একটি উৎসবে পরিণত হয়েছে, যা বিশ্ববাসীর কাছে বাংলাদেশের পর্যটন শিল্পের কথা, বাংলাদেশের মানুষের আতিথেয়তার কথা পৌঁছে দেবে। তানফির সিদ্দিক টিপু, যমুনা নিউজ, ঢাকা।